আরজিকর দুর্নীতি কাণ্ডের পর রাজ্য সরকারের গঠিত সব প্রকল্পের পরিবর্তন এবং স্থগিতের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেমন ইতিমধ্যে দুর্গাপুজোর ক্লাবগুলির অনুদান ও পড়ুয়াদের ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়ার কথা ছিল সেটাও স্থগিত করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে রাজ্য সরকার কোনো রূপেই স্থগিতের উল্লেখ করেননি, বরং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মিলল ভবিষ্যতে আসার খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নির্দেশ যা ছিল, তৃণমূল সরকার 2021 সালে সাধারণ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন, যার সাহায্যে প্রতিটা সাধারণ মহিলারা প্রতি মাসে হাত খরচা বাবদ একটি নির্দিষ্ট মূল্য পায়। সেক্ষেত্রে সাধারণ মহিলারা পাবেন 1000 টাকা করে, আর তপশিলি উপজাতিরা 1200 টাকা করে একটা ভাতা পাবেন। গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর অনুদান বৃদ্ধি ঘোষণা হলেও 5 সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়ার সিদ্ধান্ত এখনও স্থগিত রয়েছে। তবে কবে টাকা দেওয়া হবে সেই বিষয়ে এখনও কোনো স্পষ্ট মতবাদ জানা যায়নি। এছাড়াও পড়ুয়াদের ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল, শেষ মুহূর্তে এই প্রকল্প বাতিল করা হয়েছে। অন্যান্য প্রকল্প বাতিল হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলবে। এছাড়াও জানা যাচ্ছে এই ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা এবং অন্যান্য সহায়তা প্রকল্পগুলি নিয়মিতভাবে দেওয়া হবে। 2,15,00,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যা বৃদ্ধি ঘটার সঙ্গে ভোটের ফলাফলের যুক্ত এমনটাই মনে করা হচ্ছে। যদিও সরকারের নির্দেশে বহু প্রকল্প বাতিল করা হয়েছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বাতিল করা হয়নি, যে বিষয়ে বহু মন্তব্য উঠে আসছে। কেউ কেউ মনে করছেন পড়ুয়াদের সরব করতেই তাদের ট্যাব দেওয়া প্রকল্পকে বাতিল করা হয়েছে। অন্যান্য দিকে বেশ কিছু পুজো কমিটির ক্লাবগুলি অনুদান খারিজ করেছেন বলেই এখনও পর্যন্ত অনুদান দেওয়া স্থগিত রয়েছে, এমনটাই সূত্রে জানা গেছে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।